হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কমান্ডো কোর্সে আপনাদের স্বাগতম। আমরা 47 নাম্বার ক্লাসে আছি। তো আজকের ক্লাসে আমরা মূলত পাকার অ্যান্ড ব্লট টুলস নিয়ে কথা বলবো। তো এই টুলসটাকে অনেকে পুকারও বলে। তো আপনি যেভাবে উচ্চারণ করেন এর আউটপুট কিন্তু একই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই, পাকার অ্যান্ড ব্লট টুলের কাজ দেখি। তো আমরা সফটওয়্যার চলে আসছি। এখান থেকে আমরা একটা পেজ তৈরি করে নিব। নরমালি আমি একটা পেজ তৈরি করে নিলাম। তো পাকার আর ব্লট এই টুলসটা আমরা কোথায় পাবো? টুলস বারের মধ্যে আমরা উইথ টুলের মধ্যে যদি প্রবেশ করি বা উইথ টুলের মধ্যে যদি যাই, তাহলে আমরা খেয়াল করব এখানে আমরা পাকার অ্যান্ড ব্লট টুল পাবো। তো অলরেডি এই টুলসগুলো আমরা দেখে ফেলছি। সো এই টুলসের অনেকগুলো অপশন, সবগুলো টুলসের ক্ষেত্রে সেম। তো আপনারা যারা এই পর্বগুলো দেখেন নাই, আমাদের চ্যানেল থেকে এই পর্বগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের এই টুলসগুলো বুঝতে আরও ইজি বা ক্লিয়ার আপনার কনসেপ্ট চলে আসবে। সো পাকার টুল, এই টুলসটা আসলে কি কাজ করে? তো মূলত আমরা যদি ওভাবে চিন্তা করি, তাহলে পাকার আর ব্লট একে অপরের বিপরীতভাবে কাজ করবে। এর মিনিংও দুইটা ভিন্ন। পাকার হচ্ছে একদিকে সংকুচিতর কাজ করে, আর ব্লট হচ্ছে অন্যদিকে বিস্তারের কাজ করে বা হচ্ছে এক্সপ্যান্ড করে, মানে প্রসারিত করে। তো চলুন আমরা কিভাবে এই টুলসটার কাজ দেখতে পারি। নর্মালি আপনি যদি হচ্ছে কোনো একটা শেপ নেন, সেই শেপের উপরে যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন এই পাকার টুলসটা দিয়ে, তাহলে ভিন্ন রকমের কিছু ইফেক্ট দেখতে পাবেন। সেই ইফেক্টটা আসলে এই পাকার টুলসের যেই অর্থ বাংলাতে সেরকমই আপনি দেখতে পাবেন। সো লাইক আমি আমার যে টুলসের ছোট যে আইকনটা আছে, আইকনটা বড় ছোট এগুলো কিন্তু এর আগের পর্বগুলোতে আমরা বলে আসছি। সো অল্টার ধরে যদি আমরা হচ্ছে এটাকে ডানে বামে টান দিই, তাহলে উইথ আর হাইট ইন্ডিভিজুয়ালি এটা অ্যাডজাস্ট করা যাবে। আর যদি অল্টারের সাথে শিফট ধরি, তাহলে এটা মাউসের লেফট ক্লিক চেপে আমরা ডানে বামে টান দিলে বা উপরে নিচে করলে এটা বড় ছোট করা যাবে। এগুলো হচ্ছে আমরা এর আগের পর্বগুলোতে বারবার বলেছি। তারপর হচ্ছে এই টুলসের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, সো নর্মালি এই টুলসের উপরে যদি ডাবল ক্লিক করি, তাহলে খেয়াল করবেন এখানে আগের মতো সেটিংগুলো কিন্তু সবই আগের মতো আছে। তো এখানে যেটা নতুন আসছে সেটা হচ্ছে পাকারের যে অপশনটা, মানে প্রতিটা ব্রাশে একটা অপশন আপনি নতুন পাবেন, বা প্রতিটা টুলসের ক্ষেত্রে একটা দুটা অপশন নতুন পাবেন। আর হাইট, উইথ, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি এগুলো নিয়ে বারবার কথা বলছি, সো এগুলো নিয়ে আজকে আবার কথা বলবো না। তো ডিটেলস যেটা হয়, যেটা আমরা পাকার টুলসের যে মেইন ইফেক্টটা, সেটা যদি আরও ডিটেলসে আপনি মডিফাই করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আসবেন। আর সিম্পলি আগের মতোই যে অপশনগুলোতে ছিল, তো ব্রাশ সাইজ আগের মতোই, যদি চান আপনি দেখতে পারবেন তাহলে ইয়েস দিয়ে রাখবেন, আর যদি না চাই তাহলে ইটস ওকে। ওকে, তো আমি জাস্ট যে সেটিং আছে সেই সেটিং রেখে আমি জাস্ট একটু মাউস দিয়ে লেফট ক্লিক করে একটু চেপে ধরতেছি। সো চেপে ধরলাম, ধরে যদি আমি এখন মাউস দিয়ে জাস্ট আগাই সামনে পিছে যেদিকে চাই সেদিকে, সো নাও সি এখন কিন্তু আমরা একটা ভিন্ন যে কোনো একটা কাজ আপনি করার ক্ষেত্রে সেই কাজের আসলে আউটপুটটা কী হচ্ছে সেটা যদি একটু মাথায় নিয়ে পরবর্তী আউটপুট চিন্তা করে আপনি টুলসটাকে যদি রিমেম্বার বা টুলসটাকে মনে করেন, তাহলে কিন্তু আউটপুট আপনি কোনটা দিয়ে ভালো পাবেন সেটা কিন্তু বুঝে যাবেন। আমি ধরেন এখানে কয়েকটা শেপ নিচ্ছি, সাপোজ কয়েকটা শেপ নিলাম, একসাথেই কপি করে নিচ্ছি। আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম। আমি জাস্ট নর্মালি একটু কালার চেঞ্জ করে রাখতেছি, ভিন্ন ভিন্ন জাস্ট কালার দিয়ে রাখলাম বোঝার জন্য। তো সবগুলাকে সিলেক্ট করলাম, করে আমি পাকার টুলসে যাচ্ছি। সো পাকার টুলসে গেলাম অ্যান্ড দেন আমি এগুলোকে নিয়ে টান দিচ্ছি। সো নাও সি এই ধরনের কাজগুলো আপনারা চাইলে আপনাদের ডিজাইনে বিভিন্ন সময় হয়তো প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। যেমন ইলাস্ট্রেশন করে যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, তখন কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডে এরকম সিনারি তৈরি করতে হবে। তো তখন আপনারা এই পাকার টুলসটা বা পুকার টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো নর্মালি যেটা আপনারা করতে পারবেন, আমি পাকার টুল অপশনও দেখা দেবো। আমি একটা বড় একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গেলের, সাপোজ এরকমটা। তো এটার উপরে আমরা হচ্ছে পাকার টুলসের সেটিংয়ে গিয়ে আমি সাইজটাকে জাস্ট কন্ট্রোল করে নিব। আমি এটাকে রিসেট করে 1:1 করে নিলাম অ্যান্ড দেন ওকে। সো এবার শিফট আর অল্টার ধরে আমি সাইজটাকে একটু বড় করে নিলাম, করে আমরা আবার ওখানে গিয়ে ইন্টেন্সিটি এবার একটু 100 করে নিচ্ছি, 100 করে ওকে করে দিচ্ছি। সো দেখি, সো আমি সেন্টার বরাবর এসে ব্রাশটা যেহেতু বড় করলাম, সেন্টার বরাবর এসে একটা জাস্ট ক্লিক করি। সো দেখেন একবার ভ্যানিশ হয়ে গেছে। সো আমার ইন্টেন্সিটি বেশি হয়ে গেছে। আমি যদি নর্মালি হালকা একটা ক্লিক করে ছেড়ে দিই, তাও কিন্তু এটা কন্ট্রোল করা আমার কাছে ডিফিকাল্ট হয়ে গেছে। এটার রিজন হচ্ছে আমাদের ইন্টেন্সিটিটা একটু বেড়ে গেছে। সো এটাকে 50 করে আবার জাস্ট একই কাজটা করি।
সো নাও সি দেখেন আমরা কিন্তু খুব সুন্দর একটা স্টার বলতে হচ্ছে আমরা যেই 5 কর্নারের যে স্টার বলতেছি সেটা না, এটা কাইন্ড অফ হচ্ছে আপনারা দূর আকাশে যখন দেখবেন 4টা পয়েন্ট, সেই স্টারটা কিন্তু আমরা এরকম চাইলে এক ক্লিকে তৈরি করতে পারি। সো তারপর হচ্ছে আমি যদি বৃত্ত নেই, সো একই কাজ আমি যদি বৃত্তের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা, এটা একটা কর্নার থেকে আমি অ্যাপ্লাই করি। সো নাও সি আমি যদি এই কর্নার থেকে নিচের দিকে চলে আসি টান দিয়ে, সো দেখেন আমরা কিন্তু চাইলে এইটা দিয়ে আমাদের যেই লোকেশন আইকন আছে সেটা কিন্তু আমরা তৈরি করতে পারি। তো ঠিক এইভাবে আপনি যেই অপশনগুলোতে বা যেই টুলসগুলোতে আপনি চান আউটপুট, সেগুলোতে আগে আপনার একটু প্র্যাকটিস করে দেখে নিতে হবে আসলে কেমন আউটপুটগুলো আসতেছে। হুট করেই আপনি অনেক সময় টুলসের আউটপুট আপনি বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে জাস্ট একটু ব্যবহার করে আগে দেখতে হবে। দেখেন এইরকম শেপ কিন্তু আমরা চাইলে এটা দিয়ে তৈরি করতে পারবো। সো এটা হচ্ছে পুকার বা পাকার টুলস। সো এখন আমরা ব্লট টুলসটা দেখি, তারপর অপশন দিয়ে আপনাদের আরো সুন্দর জিনিস আমরা দেখানোর চেষ্টা করব। তো পাকার যে কাজটা করে ব্লট কিন্তু সেটার বিপরীত কাজটা করে, ব্লট হচ্ছে প্রসারিত করবে। সো আমি যদি এখানে ক্লিক করি, সো দেখেন যে শেপটা ছিল তার চাইতে আরেকটু প্রসারিত হয়ে গেছে, বড় হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে টেনে বাইরের দিকে নিয়ে যাই, সো নাও সি যেদিকে আপনি টানবেন বা যেই দিকে আপনি চাচ্ছেন, সো দেখেন খুব সুন্দরভাবে আপনি শেপ একটা তৈরি করে ফেলতে পারলেন। আমি যদি ভিন্ন টুলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সো নাও সি যে কোনো টুলসে আপনি কিন্তু ভিন্ন কিছু আপনি আউটপুট এই টুলসগুলো দিয়ে তৈরি করতে পারবেন। সো এই টুলসগুলোর আসলে কাজ কি? এই টুলসগুলোর কাজ কিন্তু মডিফাই। আমাদের ইলাস্ট্রেটরে যে টুলসের টাইপস আছে, আমরা 6 ধরনের টাইপস পাই, তার মধ্যে হচ্ছে মডিফাই এক ধরনের। তো বিভিন্ন শেপ আমরা যখন এই অর্গানিক শেপগুলো তৈরি করি, এখান থেকে এই শেপগুলো থেকে যদি মডিফাই করে ভিন্ন কোনো শেপ তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের মডিফাই টুলসগুলো দরকার হয়। তো মডিফাই টুলসের মধ্যে অন্যতম টুলস হচ্ছে এই টুলসগুলো। সো এই টুলসগুলো মূলত আপনাকে মডিফাই করার কাজে আপনাকে হেল্প করবে। সো চলুন আমরা হচ্ছে অপশন ব্যবহার করে আমরা এই পাকার বা ব্লটের আরও বিস্তারিত ধারণা আমরা নেওয়ার চেষ্টা করি। সো এগুলো হচ্ছে বেসিক, আপনি এখান থেকে টুলসগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো অনেক সময় যেটা হয়, টুলসগুলোর শেপের উপরে ডিপেন্ড করে টুলসগুলোর অপশনগুলোর কন্ট্রোল আমাদের নিজের পারফেক্ট হয় না বলে আমরা ভালো আউটপুট পাই না। বাট যদি আমরা অপশন থেকে করি, তাহলে কিন্তু অনেক সময় আমরা খুব ভালো আউটপুট পেতে পারি। যেমন আমি আপনাদেরকে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, কয়েকটা শেপের কম্বিনেশন আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখানে আমরা একটা পলিগন নিলাম, এখানে আমরা একটা স্টার নিলাম। আমি জাস্ট এইগুলোর ব্যবহার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি জাস্ট কালার চেঞ্জ করে রাখলাম, এটা একটু ভিন্ন কালার দিলাম, এটা একটা ভিন্ন কালার দিলাম। সো এটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে পাকার আর ব্লট এই একই যে টুলসের কাজ সেটা এখানে আছে, বাট এখানে একটু ভিন্নভাবে হবে। পাকার মানে সংকুচিত করা। এখন কত পার্সেন্টে কত রেজাল্ট হবে এইটা হয়তো আপনি ক্লিক করে অনেক সময় বুঝতে পারবেন না, অথবা হয়তো আপনাকে একটু সময় দিতে হবে, সময় দিলে দেখবেন আপনি পারফেক্ট হবেন। বাট অপশন থেকে যদি করেন, এটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো আপনি যদি হচ্ছে এটাকে পাকারের দিকে পার্সেন্টেজ নিয়ে আসেন, তাহলে হচ্ছে প্রিভিউ যদি অন থাকে, তাহলে আপনি দেখতে পারবেন আপনার শেপে আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে, এটা কি ধরনের মডিফাই আপনাকে করে দিচ্ছে। সো নাও দেখেন এটা খুব সুন্দরভাবে কিন্তু একটা রেজাল্ট দিচ্ছে। আমি যদি এটাকে আবার ডানের দিকে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ফুল দিচ্ছে। সো আমি যদি একটা কাজ করি, আমি যদি এটাকে একটা কপি করে আমি প্রথমে এটাকে পাকারের যে মানটা আছে সেই মানটায় নিয়ে আমরা রেখে দিচ্ছি। দেন এটাকে নিয়ে আবার একই অপশন থেকে ব্লটের মানে গিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। সো নাও সি কত সুন্দর একটা ফুল হয়ে গেল। সো একই কাজটা যদি আমরা এইটাই করি, এটার ক্ষেত্রে আমরা পাকার দিচ্ছি। সো নাও দেখেন এটা একটা ভিন্ন একটা শেপ বা ভিন্ন একটা মডিফাইড একটা শেপ আপনাকে দিয়ে দিল। তারপর হচ্ছে ডিস্টর্টে গিয়ে আমরা পাকার থেকে ব্লট নিচ্ছি আবার। সো নাও সি কত সুন্দর একটা ফুল হয়ে গেল। সো একই কাজ যদি আপনি এটাই করতে চান, সো দেখেন ডিফারেন্ট একটা শেপ চলে আসলো, খুব সুন্দর একটা শেপ চলে আসলো। এইভাবে যদি আপনি চান যে আপনার কোনো কাস্টম শেপ দিয়ে এই ধরনের কিছু করবেন, সেটা কিন্তু করতে পারবেন। কাস্টম যে কোনো শেপ হলো এই অপশনগুলো কাজ করবে, সেক্ষেত্রে হয়তো বা রেজাল্ট একটু ভিন্ন ভিন্ন পাবেন আপনারা।
সো ডিফারেন্ট কিন্তু একটা রেজাল্ট পাচ্ছি। সো এইটা আসলে আমাদের পাকার আর ব্লট টুলের মেইনলি কাজ। আপনারা যদি চান আমাদের যেই টুলসগুলো আছে সেই টুলসগুলো দিয়ে আউটপুট বের করবেন, সেটাও আপনি করতে পারবেন। অথবা এই টুলসটা থেকে ধারণা নিয়ে আপনি যদি চান যে অপশন বার থেকে ইফেক্টের প্যানেল থেকে আমরা ইফেক্টটা এই পাকার ব্লটের ইউজ করব, সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো এইটাই হচ্ছে আমাদের পাকার আর ব্লট টুলের কাজ। এই টুলসটা দিয়ে আপনি কিন্তু হিউজ পরিমাণে প্যাটার্ন তৈরি করার জন্য ইউজ করতে পারেন, মানে যে কোনো শেপকে মডিফাই করে সেটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই টুলসটার মাধ্যমে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।